নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সুর যখন ধীরে ধীরে বাজছিল, তিনি তার প্রিয় সাহাবীদের কাছে উন্মোচন করছিলেন ভবিষ্যতের গুপ্ত রহস্য। তার চলে যাওয়ার পর এই পৃথিবীতে কি মহাবিপ্লব ঘটবে তার আগাম আভাস দিচ্ছিলেন। একদিন মসজিদে নববীর পবিত্র প্রাঙ্গণে, যেখানে প্রশান্তির বাড়িধারা ঝরে পড়ত প্রতি মুহূর্তে, সেখানে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য শ্রদ্ধেয় সাহাবিগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বসেছিলেন। হঠাৎই এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হল। এক অত্যন্ত প্রভাবশালী, যার ব্যক্তিত্বে ছিল এক সম্ভ্রম জাগানো আকর্ষণ আর রূপে অত্যন্ত সুদর্শন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। তার পরিহিত বস্ত্র ছিল শুভ্রতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি, যেন সদ্য ধুয়ে আনা মেঘের খণ্ড। আর তার চুল ছিল মিষ্ক কালো, এতটাই কালো যেন রাতের গভীরতা তাতে ধরা পড়েছে। মদিনার ইতিহাসে এমন মানুষের আগে কেউ দেখেননি। তিনি যে মদিনার বাইরের কেউ সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু বিস্ময়ের ব্যাপার হল, তার পরিপাটি পোশাক আর কিশোরাজি দেখে বোঝার উপায় ছিল না যে তিনি দূর কোনো পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন। মনে হচ্ছিল যেন তিনি এই মাত্র পাশের বাড়ি থেকে এসেছেন। ধুলো বালির লেশ মাত্র তার গায়ে ছিল না। এক রহস্যময় আগন্তুক, যিনি মুহূর্তেই সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। মসজিদে বসে থাকা প্রতিটি সাহাবীর চোখে ছিল গভীর বিস্ময়। তাদের দৃষ্টি যেন চুম্বকের মতো আটকে গিয়েছিল এই অচেনা আগন্তুকের ওপরে। সেই রহস্যময় ব্যক্তিটি কারো দিকে ভ্রুক্ষেপ না করে সরাসরি মসজিদে নববীর মর্মস্থলে প্রবেশ করলেন এবং পরম শ্রদ্ধার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক সামনে এসে বসলেন। তার কণ্ঠস্বরে ছিল এক দৃঢ়তা, যা পরিবেশে এক অন্যরকম নীরবতা এনে দিল। তিনি সরাসরি নবীজিকে সম্বোধন করে বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন। এই ব্যক্তি চলে যাওয়ার পর নবীজি সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই ব্যক্তিকে চিনতে পেরেছ? ইনি ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম এবং তোমাদের দ্বীন শেখানোর জন্য এসেছিলেন। প্রশ্ন শুনে সাহাবীদের মনে এক নতুন কৌতূহল জাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধীরস্থিরভাবে জিব্রাইল আলাইহিস সালামকে ইসলামের মূল স্তম্ভগুলো ব্যাখ্যা করলেন। আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার করা, নিয়মিত নামাজ আদায় করা, রমজানের রোজা পালন করা, সামর্থ্য অনুযায়ী যাকাত প্রদান করা এবং পবিত্র হজ সম্পন্ন করা। এই উত্তর শুনে জিব্রাইল আলাইহিস সালাম সন্তুষ্ট চিত্তে বললেন, আপনি সত্য বলেছেন। তারপর তিনি আরেক গভীর প্রশ্ন ছুড়ে দিলেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঈমানের ৬টি মৌলিক স্তম্ভের বর্ণনা দিলেন। আল্লাহ তাআলা, তার ফেরেশতাগণ, তার প্রেরিত কিতাবসমূহ, তার নবী রাসূলগণ, আখিরাত বা পরকাল এবং তাকদীর বা ভাগ্যের উপর বিশ্বাস স্থাপন করা। আবারও জিবরিল আলাইহিস সালাম সম্মতিসূচক বললেন, আপনি সত্যিই বলেছেন। এরপর জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহসান সম্পর্কেও জানতে চাইলেন, যা ছিল তাঁদের কথোপকথনের এক নতুন দিক। এরপর জিব্রাইল আলাইহিস সালাম আরও তীক্ষ্ণ হলেন, যা মানবজাতির চিরন্তন জিজ্ঞাসার কেন্দ্রে আঘাত হানল। জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কেয়ামত অর্থাৎ সেই মহাবিচার দিবস কবে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল গভীর তাৎপর্যপূর্ণ, যা এই মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যের দিকে ইঙ্গিত করে। তিনি বললেন, এ বিষয়ে আপনি যতটা অবগত, আমি তার চেয়ে বেশি কিছু জানি না। অর্থাৎ কেয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কারো সেই জ্ঞান নেই। এই উত্তর শুনে জিবরিল আলাইহিস সালাম এরপর বললেন, তবে আমাকে সেই দিনের কিছু লক্ষণ বা নিদর্শন সম্পর্কে অবহিত করুন। লক্ষণীয় বিষয় হল, এই আলোচনায় এ পর্যন্ত যা যা বলা হয়েছিল, ইসলাম, ঈমান ও ইহসান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও সাহাবীদের কাছে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন। কারণ এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল তার ওফাতের মাত্র কিছুকাল আগে, যখন প্রায় সম্পূর্ণ পবিত্র কুরআন অবতীর্ণ হয়ে গিয়েছিল।
কিন্তু এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেসব নিদর্শন বর্ণনা করলেন সেগুলো এর আগে কেউ জানত না। আর এই নিদর্শনগুলোর সাথে সাহাবীদের চেয়েও আমাদের অর্থাৎ আধুনিক মুসলমানদের সম্পর্ক অনেক বেশি গভীর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব লক্ষণের কথা বলেছিলেন সাহাবীরা তাদের জীবদ্দশায় সেগুলোর পূর্ণতা দেখতে পাননি, বরং সেই চিহ্নগুলো আজ আমাদের চোখের সামনে প্রতিভাত হচ্ছে। এর অর্থ দাঁড়ায় জিবরিল আলাইহিসসালাম কেবল সাহাবীদেরকেই নয়, বরং আজকের মুসলমানদেরও কিয়ামতের অত্যাবশ্যকীয় কিছু নিদর্শন শিখাতে এসেছিলেন, যেন আমরা সতর্ক হতে পারি এবং নিজেদের প্রস্তুত করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইল আলাইহিসসালামকে সেই মহাদিবসের এক অলৌকিক নিদর্শনের বর্ণনা দিলেন, যা শুনে উপস্থিত সাহাবীরা বিস্মিত হলেন। তিনি বললেন, যখন একজন দাসী তার মনিবকে জন্ম দেবে। এই বাক্যের গভীরতা নিয়ে বহু জ্ঞানী ব্যক্তি ব্যাখ্যা করেছেন যে এটি সেই সময়ের ইঙ্গিত যখন সন্তানেরা তাদের জন্মদাতা পিতামাতাকে নিজেদের অধীনস্থ বা দাস দাসীর মতো গণ্য করবে, তাদের প্রতি সম্মান ও কর্তব্যবোধ হারিয়ে ফেলবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি অদ্ভুত ভবিষ্যতের কথা শোনালেন, যা তৎকালীন আরব সমাজের জন্য ছিল একেবারে অচিন্তনীয়। যখন এই খালি পায়ে দরিদ্র মেষপালকরা অর্থাৎ নগ্নপদ গরিব রাখালরা একে অপরের সাথে লম্বা বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় নামবে, এই কথা শুনে সবার মনেই এক অজানা প্রশ্ন উকি দিল। দরিদ্র রাখালরা কিভাবে এমন মহাগিরি নির্মাণ করবে? জিবরাইল আলাইহিসসালাম এই কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন এবং আবারও সম্মতি জানিয়ে বললেন, আপনি সত্যিই বলেছেন। এরপর তিনি যেমন রহস্যময়ভাবে এসেছিলেন তেমনি দ্রুত উঠে অদৃশ্য হয়ে গেলেন। সেই অলৌকিক আগন্তুকের প্রস্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নির্দেশ দিলেন তাকে খুঁজে বের করতে। কিন্তু সেদিনের পর সেই রহস্যময় ব্যক্তিকে আর কেউ দেখেনি। তিনি যেন ধোঁয়ার মতো মিলিয়ে গিয়েছিলেন। তার আগমন এবং প্রস্থান উভয়ই ছিল এক গভীর রহস্যে আবৃত। এইবারে আসা যাক সেই ভবিষ্যদ্বাণীর গভীরতম অংশে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন খালি পায়ের দরিদ্র রাখালদের নিয়ে। সেই সময় আরবে তাদের পরিচয় ছিল বেদুইন বা যাযাবর হিসেবে। তারা ছিল সভ্য সমাজ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। নিজেদের পশুপাল নিয়ে মরুভূমির বুকে ঘুরে বেড়াত, কখনো এক জায়গায় থিতু হতো না। এক যাযাবর জীবন ছিল তাদের নিয়তি। এই ভবিষ্যদ্বাণীটি ছিল এক চরম বিস্ময়ের কারণ বেদুইনরা শুধুমাত্র সেই যুগেই নয়, বরং এই হাদিস বর্ণিত হওয়ার 1000 বছর পরেও আরবের সবচেয়ে দরিদ্র এবং সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে পরিচিত ছিল। তাই সাহাবীদের মনে গভীর বিস্ময় জাগাটাই স্বাভাবিক ছিল। কিভাবে আমাদের সমাজের এই সবচেয়ে প্রান্তিক, অর্থহীন এবং দরিদ্র মানুষগুলো একে অপরের সাথে আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে। তাদের কাছে এই চিত্র ছিল কল্পনারও অতীত, এক অসম্ভব স্বপ্ন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসম্ভবকেই এক দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলামের নতুন দিগন্ত উন্মোচিত হল। রাশেদিন খিলাফত অবিশ্বাস্য গতিতে চারদিকে ছড়িয়ে পড়ল, যা অচিরেই বিশ্ব ইতিহাসের এক অবিসংবাদিত পরাশক্তি হিসেবে আবির্ভূত হল। শুধু মুসলিম বিশ্বেই নয়, মানবজাতির ইতিহাসে সেই সময় পর্যন্ত এটি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট এবং রোমান সাম্রাজ্যের জুলিয়াস সিজারের সাম্রাজ্যকেও ছাড়িয়ে যাওয়া এক সুবিশাল সাম্রাজ্য। এই অভাবনীয় সাফল্যের সুযোগ নিয়ে একদা বিচ্ছিন্ন বেদুইনরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। তবে বিস্ময়করভাবে তাদের বৃহৎ অংশ নিজেদের আদিভূমি আরবের বুকেই রয়ে গেল। সময় গড়িয়ে চলল, কিন্তু তাদের যাযাবর সংস্কৃতিতে আসেনি কোনো পরিবর্তন। 1000 বছর ধরে তারা একই জীবনধারা আঁকড়ে রইল, যেন সময়ের স্রোত তাদের স্পর্শ করতে পারেনি। অবশেষে সহস্রাব্দ অতিক্রান্ত হবার পর উসমানী খিলাফতের শেষ যুগে পৃথিবী এক নতুন মোড় নিল।
পুরনো পদ্ধতির জীবন ছেড়ে মানবজাতি প্রবেশ করতে শুরু করল এক নতুন শিল্পযুগে, যেখানে প্রযুক্তির জয়জয়কার। সেই সময়ে ওসমানী খিলাফাতের দূরদর্শী শেষ খলিফা সুলতান আব্দুল হামিদ মুসলমানদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এক দৃঢ় সংকল্প নিলেন। তিনি সাম্রাজ্য জুড়ে শুরু করলেন বহু যুগান্তকারী সংস্কার এবং বিশাল বিশাল প্রকল্প। এর মধ্যে একটি ছিল ইস্তাম্বুল থেকে পবিত্র মদিনা পর্যন্ত এক রেল লাইন, যা ছিল প্রযুক্তির সাথে আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব সেতুবন্ধন। কিন্তু এই ঐতিহাসিক ট্রেন প্রকল্পের পথে এক অপ্রত্যাশিত এবং বিশাল বাধা হয়ে দাঁড়াল সেই বেদুইনরাই। এক দীর্ঘ ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই যাযাবর সম্প্রদায়, যারা ১৭৫৭ সালে প্রায় ২ লক্ষ নিরপরাধ হাজিকে শহীদ করেছিল, তাদের সেই হিংস্র অতীত উসমানী সালতানাতের মনে গভীর উদ্বেগ জাগিয়ে তুলেছিল। এই ঘটনার পর উসমানী খিলাফত সিদ্ধান্ত নেয় যে বেদুইনদের যাযাবর জীবনধারা পরিবর্তন করে তাদের স্থায়ীভাবে বসতি স্থাপন করানো হবে, যাতে তারা সভ্য সমাজের অংশ হয়ে ওঠে। তবে উসমানী সালতানাতের এই সংস্কার প্রচেষ্টা বেদুইন গোত্রগুলির কাছে ছিল মোটেই গ্রহণযোগ্য নয়। তাদের শতাব্দী প্রাচীন স্বাধীনতা ও জীবনধারায় হস্তক্ষেপ তাদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলল। অবশেষে সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ ইবনে সাউদ এই বিক্ষুব্ধ বেদুইন গোত্রগুলিকে এক ছাতার নিচে একত্রিত করেন। তিনি অটোমান এম্পায়ারের বিরুদ্ধে একটি শক্তিশালী বাহিনী গঠন করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যের সহায়তায় পুরো অঞ্চলটি নিজেদের দখলে নিয়ে নেন। এই বিজয়ের মধ্য দিয়েই জন্ম নেয় আজকের সৌদি আরব, যেখানে একদা যাযাবর বেদুইনদের হাতেই আসে একটি নতুন রাজনৈতিক ক্ষমতা। এবং এরপর আসে এক অভাবনীয় মোড়, যা এই মরুভূমির ভাগ্য চিরতরে পাল্টে দেয়। কিছু বছর পরেই এই অঞ্চলের মাটি থেকে আবিষ্কৃত হয় কালো সোনা, পেট্রোলিয়াম। যে বেদুইনদের একদা সমাজে কোনো গুরুত্বই ছিল না, তারা রাতারাতি হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ধনী জনগোষ্ঠীর এক অংশ। তাদের অনেকেই এখন কোটিপতি, এমনকি বিলিয়নিয়ারের কাতারে। কিন্তু এই আকস্মিক সম্পদ আসার সাথে সাথেই তাদের মধ্যে এক গভীর উপলব্ধি এলো, এই তেল চিরস্থায়ী নয়, একদিন তা ফুরিয়ে যাবে, আর এর সাথে ফুরিয়ে যাবে তাদের বিলাসবহুল জীবনও। এই সংকটের সমাধান খুঁজতে সবার আগে এগিয়ে এলেন দুবাইয়ের দূরদর্শী শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ। তিনি নিজেও একজন গর্বিত বেদুইন গোত্রের সদস্য, যা তিনি খালিজ টাইমসের এক সাক্ষাৎকারে স্বয়ং স্বীকার করেছেন। তিনি দুবাইকে শুধুমাত্র তেল নির্ভরতা থেকে মুক্ত করে পর্যটন ও ব্যবসার এক নতুন কেন্দ্রে রূপান্তরিত করার স্বপ্ন দেখলেন। তার অদম্য প্রচেষ্টায় কিছু বছরের মধ্যেই দুবাই বিশ্বের অন্যতম সেরা এবং আধুনিক শহরে পরিণত হল। আর তারপর এক নতুন উচ্চতার প্রতীক হিসেবে দুবাই মাথা তুলে দাঁড়াল বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফা। এই বুর্জ খলিফা শুধু একটি স্থাপত্য নয়, এটি মানবজাতির উচ্চাকাঙ্ক্ষার এক নতুন দৃষ্টান্ত। এর আগে প্রায় ৪৫০০ বছর পূর্বে মিশরের ফেরাউনদের তৈরি পিরামিডগুলি, বিশেষ করে গিজার মহান পিরামিডই ছিল মানুষের নির্মিত সবচেয়ে উঁচু কাঠামো। বিস্ময়করভাবে এই পিরামিড প্রায় ৩৮০০ বছর ধরে বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনার খেতাব ধরে রেখেছিল। অর্থাৎ ফেরাউনদের পর দীর্ঘ ৩৮০০ বছর পর্যন্ত কেউ পিরামিডের চেয়ে উঁচু কিছু নির্মাণ করতে পারেনি। কিন্তু ইতিহাসের চাকা ঘুরল। দীর্ঘ ৩৮০০ বছর পর ইউরোপের এক চার্চ পিরামিডের সেই অজয় রেকর্ড ভেঙে দিল। এরপর প্যারিসের আইফেল টাওয়ার, এমনকি ৯/১১-এর সন্ত্রাসী হামলায় ধ্বংস হয়ে যাওয়া নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও একসময় বিশ্বের উচ্চতম ভবনের মর্যাদা পেয়েছিল। এই গৌরবময় নির্মাণ ইতিহাসের আরও অনেক চমকপ্রদ অধ্যায় আছে, যা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তাই আরও জানতে সাবস্ক্রাইব করুন। দুবাইয়ের এই অসাধারণ সাফল্য দেখে সৌদি আরবও একই পথে হাঁটতে শুরু করল। মক্কার পবিত্র কাবার ঠিক সামনেই তারা বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশাল ভবন নির্মাণ করল। আর এর কিছু বছর পরই তারা ঘোষণা দিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের, কিংডম টাওয়ার বা জেদ্দা টাওয়ার, যা দুবাইয়ের বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। এর মাধ্যমে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে পিছনে ফেলে দিবে। এই বিশাল প্রকল্পের পিছনে রয়েছেন আল ওয়ালিদ বিন তালাল, যিনি একসময় বিশ্বের অন্যতম ধনী আরব ছিলেন। মজার ব্যাপার হল, তার গোত্রের শিকড়ও সেই বেদুইনদেরই গভীরে প্রথিত। জেদ্দা টাওয়ারের ঘোষণার পর দুবাই অবশ্য বসে থাকেনি।
তারা সৌদি আরবকে আবারও ছাড়িয়ে যাওয়ার জন্য ঘোষণা করেছে বিশ্বের আরও একটি নতুন এবং সবচেয়ে উঁচু ভবনের, যা বুর্জ খলিফা এবং জেদ্দা টাওয়ার উভয়কেই উচ্চতায় হার মানাবে। আজকাল আরবের মাটিতে প্রতি কিছু সময় অন্তর অন্তর এমন আকাশচুম্বী প্রকল্পের ঘোষণা দ্রুত গতিতে হয়ে চলেছে। এই প্রতিযোগিতা এতটাই তীব্র যে আরব দেশগুলো একে অপরের কাছে তাদের পরবর্তী প্রকল্পের উচ্চতা গোপন রাখছে, কারণ এক দেশ অন্য দেশকে ছাড়িয়ে যেতে চাইছে আরও বড় ভবন তৈরির ঘোষণা দিয়ে। এইভাবেই লম্বা বিল্ডিং বানানোর এক অলিখিত কিন্তু কঠিন প্রতিযোগিতা এই সমস্ত আরব রাষ্ট্রগুলোর মধ্যে দানা বেঁধে উঠেছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই সমস্ত বিশাল প্রকল্পের পেছনে রয়েছে এমন সব মানুষ যাদের শেকড় সেই বেদুইন গোত্রগুলির সঙ্গেই কোনো না কোনোভাবে জড়িত। আর আজ আমাদের চোখের সামনে যা কিছু ঘটছে তা আজ থেকে 1400 বছর আগেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম এবং তার প্রিয় সাহাবীদের কাছে উন্মোচন করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে একদিন আসবে যখন এই বেদুইনরা, যাদের আজ আমরা খালিপা এবং অত্যন্ত দরিদ্র রাখাল হিসেবে চিনি, তারা একে অপরের সাথে আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের তীব্র প্রতিযোগিতায় মেতে উঠবে। এটি কিয়ামতের এতই গুরুত্বপূর্ণ একটি নিদর্শন যে জিব্রাইল আলাইহিস সালাম স্বয়ং এই রহস্য উন্মোচন করতে এসেছিলেন, যেন মুসলমানরা এই ভবিষ্যৎবাণী সম্পর্কে অবগত থাকতে পারে। আর আজ আমরা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বলা সেই মহিমান্বিত নিদর্শনটি আমাদের নিজের চোখের সামনে বাস্তব হতে দেখছি, যা প্রতিটি বিশ্বাসীর হৃদয়ে বিস্ময় ও চিন্তার জন্ম দেয়। এই অবিশ্বাস্য সত্যের আরও গভীরে যেতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।